আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আল-আকসা ঘিরে ইসরায়েলের গোপন উদ্দেশ্য ফাঁস। এরপর জানিয়ে দেব পশ্চিম তীরে কেন হঠাৎ বড় অভিযান শুরু করল ইসরায়েল। এদিকে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত। এরপর জানিয়ে দিব ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন, সৌদি সফর সংক্ষিপ্ত করে পশ্চিম তীরে ফিরছেন মাহমুদ আব্বাস। আরও জানিয়ে দিব জেলেনস্কির বক্তব্য প্রত্যাখ্যান, সব লক্ষ্য অর্জন করা পর্যন্ত ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলবে বলেছে মস্কো। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞার পরামর্শ জোসেফ বোরেলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আল-আকসা ঘিরে ইসরায়েলের গোপন উদ্দেশ্য ফাঁস। সম্প্রতি ফিলিস্তিনের আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েলি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো সহ বেশ কয়েকটি দেশ। পবিত্র এ স্থানটির ঐতিহাসিক ও আইনি মর্যাদাকে সম্মান করার আহ্বান জানিয়েছে মুসলিম বিশ্ব। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির চরমপন্থী হিসেবে পরিচিত সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি আল আকসা মসজিদ এলাকায় ইহুদিদের জন্য পৃথক একটি উপাসনালয় নির্মাণের পরিকল্পনা করেছেন। ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে আল আকসা মসজিদ এলাকা ঘিরে বেন গাভিরের পরিকল্পনাকে সমর্থন করার জন্য ইসরায়েলের ঐতিহাসিক নিদর্শন বিষয়ক মন্ত্রণালয় $5 লাখ সমপরিমাণ অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে। ইসরায়েলের এ ঘোষণার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক্স পোস্টে লিখেছেন, অপরাধী ইসরায়েলি মন্ত্রিসভা আল আকসা মসজিদ নিয়ে তার বিদ্বেষপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। তারা এতদূর এগিয়েছে যে নির্লজ্জভাবে আল আকসা মসজিদে ইহুদিদের জন্য একটি আলাদা উপাসনালয় নির্মাণের কথা ভাবছে। পশ্চিম তীরে কেন হঠাৎ অভিযান শুরু করল ইসরায়েল। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হঠাৎ করে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার 28 আগস্ট ভোরে এক ঘোষণায় জানায় যে তারা জেনিন, তুলকারেম ও তুবাস সহ পশ্চিম তীরের উত্তরে কয়েকটি শহর ও শরণার্থী শিবিরগুলোতে অভিযান শুরু করেছে। এ আক্রমণের নাম দেওয়া হয়েছে অপারেশন সামার ক্যাম্পস। ইসরায়েল এই অভিযানকে 2002 সালে অপারেশন ডিফেন্সিং ফিল্ডস এর পর গত 20 বছরের মধ্যে এই ধরনের সবচেয়ে বড় আক্রমণ বলছে। শত শত সেনা এই অভিযানে অংশ নিয়েছে। এতে নজরদারি বিমান, হেলিকপ্টার ও সাঁজোয়া যান ব্যবহার করা হচ্ছে। বেসামরিক অবকাঠামোর ব্যাপক ধ্বংসের জন্য মোতায়েন করা হয়েছে অসংখ্য D9 বুলডোজার। ইসরায়েলি বাহিনী জেনিন, তুবাস ও তুলকারাম শহরে অবরোধ আরোপ করেছে। শহরের ভেতরে ও বাইরে যাওয়ার ছোট বড় সব রাস্তা বন্ধ করে দিয়েছে। প্রতিরোধ যোদ্ধারা অবস্থান করছে এমন 3টি শরণার্থী শিবিরে আক্রমণ করার জন্য শত শত সেনা জড়ো করা হয়েছে। ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির F-16 যুদ্ধবিমান দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি বিমান গত সোমবার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তবে বিমানটি রাশিয়ার হামলায় বিধ্বস্ত হয়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এর বদলে পাইলটের ভুলে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। ইউক্রেনের বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালাতে সেনাদের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় ইউক্রেনের সাহায্যে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ। তবে যুদ্ধের শুরুতে ট্যাঙ্ক সহ অন্য মরণাস্ত্র দিলেও ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে রাজি হয়নি কোনো দেশ। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত বছর থেকে বিমানের জন্য দৌড়ঝাঁপ শুরু করেন। তার দাবি, যদি যুদ্ধবিমান না থাকে
তাহলে রুশ বাহিনীকে আটকাতে পারবেন না তারা। ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন সৌদি সফর সংক্ষিপ্ত করে পশ্চিম তীরে ফিরেছেন মাহমুদ আব্বাস। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের কারণে ফিলিস্তিনের শাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে নিজ ভূখণ্ডে ফিরেছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দখলদার ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরু করে যখন অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে সহিংসতা বৃদ্ধি করেছে, তখন আব্বাস গতকাল বুধবার সৌদি আরব থেকে সফর সংক্ষেপ করে ফিরে আসেন। ওয়াফার খবরে বলা হয়েছে, উত্তর পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের পরবর্তী ঘটনাবলী বোঝার জন্য গতকাল রামাল্লায় ফিরে আসেন মাহমুদ আব্বাস। স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট পরিসংখ্যান অনুযায়ী বেশ কয়েকটি শহরে ইসরায়েলি আগ্রাসনে শিশুসহ অন্তত 17 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। জেলেনস্কির বক্তব্য প্রত্যাখ্যান, সব লক্ষ্য অর্জন করা পর্যন্ত ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলবে বলেছে মস্কো। সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলবে বলে জানিয়েছে রাশিয়া। যুদ্ধ বন্ধ করার একটি পরিকল্পনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করে এ ঘোষণা দিল রাশিয়া। জেলেনস্কি গত মঙ্গলবার বলেছিল, তার দেশ যুদ্ধ বন্ধ করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চল দখল করে নিয়েছে। তিনি এক সংবাদ সম্মেলনে আরও বলেছিলেন, অঞ্চলটি ইউক্রেনের অন্তর্ভুক্ত করার কোনো ইচ্ছা তার সরকারের নেই। এ ব্যাপারে তিনি অচিরেই তার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দুই প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তার পরিকল্পনার মূল প্রতিপাদ্য থাকবে যুদ্ধ বন্ধ করা। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার জেলেনস্কির ওই বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, কিয়েভ সরকারের কোনো প্রতিনিধির মুখ থেকে এ ধরনের বক্তব্য এই প্রথম দেয়া হয়নি। এসব বক্তব্যের কোনো মূল্য মস্কোর কাছে নেই। রাশিয়া তার সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাবে বলেও পেসকভ প্রত্যয় ব্যক্ত করেন। ইসরায়েলি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞার পরামর্শ জোসেফ বেরেলের। ইসরায়েলের কয়েকজন মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পরামর্শ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে যেসব ইসরায়েলি মন্ত্রী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ইইউর সদস্য রাষ্ট্রগুলো নিষেধাজ্ঞা দেবে কিনা তা জানতে চেয়েছেন তিনি। বৃহস্পতিবার 29 আগস্ট ব্রুসেলসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন। তবে তিনি ইসরায়েলি মন্ত্রীদের কারো নাম উল্লেখ করেননি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি প্রকাশ্যে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মেটনিচের সমালোচনা করেছেন। ফিলিস্তিন নিয়ে তাদের বক্তব্যকে অশুভ এবং যুদ্ধাপরাধের উস্কানি হিসেবে বর্ণনা করেছেন। জোসেফ বোরেল সাংবাদিকদের বলেন, আমি ইইউ সদস্য দেশগুলোর কাছে জানতে চেয়েছি তারা আমাদের নিষেধাজ্ঞার তালিকায় কিছু ইসরায়েলি মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা উপযুক্ত মনে করেন কিনা।